নমস্কার। এখন বর্তমানে আয়ুষ্মান ভারতের ফর্মগুলো আপনাদের বাড়িতে বাড়িতে এসে দিয়ে যাচ্ছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি এই ফর্মটা আপনারা বাড়িতে বসে কীভাবে পূরণ করবেন খুব সহজে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে লেখা আছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং এখানে লেখা আছে বেনিফিশিয়ারি ফিল্ড ভেরিফিকেশন ফর্ম। এই ফর্মটা আপনারা আপনাদের গ্রামের মেম্বার অথবা আশাকর্মী এই সকল ব্যক্তিদের থেকে পেয়ে যাবেন। এখানে একটা কিউআর কোড আছে যেটা আমি ব্লার করে রেখেছি। এই দেখুন এখানে লেখা আছে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন, অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারে যেমন বাড়ির ডাটা কালেক্ট করা হচ্ছিল এখানেও ঠিক তেমনটাই লেখা আছে এবং এখানে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, যেহেতু এটা আমাদের পশ্চিমবঙ্গের তাই। এবং এখানে আপনাদের জেলাটা লেখা থাকবে, এটা পূর্ব মেদিনীপুর লেখা আছে। আপনাদের ফর্মে আপনাদের জেলাগুলো লেখা থাকবে এবং এখানে আপনাদের বিধানসভার নাম এবং এখানে আপনাদের পঞ্চায়েতের নাম এবং এখানে আপনাদের গ্রামের নাম এমন হবে। এখানে কিছুটা কোড নাম্বার লেখা থাকবে। এখানে ডেট বলে লেখা আছে, এখানে এই ডেটটা আপনারা দিবেন যেদিনকে এই ফর্মটা আপনারা জমা দিবেন ওই দিনকের তারিখটা। প্রথমে এখানে দিন, তারপরে মাস, তারপরে বছর, এই ক্রম অনুযায়ী। আমি শেষে গিয়ে বলছি এই ফর্মটা আপনারা কোথায় জমা দিবেন এবং সাথে কি কি ডকুমেন্ট দিতে হবে। এবার এখানে লেখা আছে আধার কার্ডের নম্বর, এটা প্রিন্ট হয়ে আসবে এবং এখানে লেখা আছে অ্যাপ্লিক্যান্ট নেম অর্থাৎ আবেদনকারীর নাম এবং এখানে রেশন কার্ডের নম্বর, সকল কিছু এখানে লেখা থাকবে এবং আপনাদের এখানে রেশন কার্ডের ধরনটাও লেখা থাকবে। যেমন এখানে PWH করা আছে, আধার লিঙ্ক মোবাইল নম্বর সেটাও এখানে দেখাচ্ছে। আপনারা কেবল মিলিয়ে দেখে নেবেন যে আপনাদের সকল কিছু ঠিকঠাক আছে নাকি। এবং এখানে আপনাদের জেন্ডারটা সিলেক্ট করা থাকবে এবং এখানে ডেট অফ বার্থটা, এখানে আপনারা যারা গ্রামে থাকেন আপনাদের গ্রামের নামটা লিখে দিবেন এবং আপনারা যারা শহরে থাকেন আপনাদের ওয়ার্ড নম্বরটা দিয়ে দিবেন এখানে। এবং এখানে জেলাটা পূর্ব মেদিনীপুর করা আছে এবং এখানে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি আপনাদের যদি হয়ে থাকে সেটা এখানে লেখা থাকবে এবং এখানে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম অথবা ওয়ার্ডের নম্বরটা এখানে লেখা থাকবে এবং এখানে ফ্যামিলি হেডের নামটা লেখা আছে এবং এখানে আপনাদের ফ্যামিলির টোটাল মেম্বার কত এখানে সেটা লিখতে হবে আপনাদের। এটা মাথায় রাখবেন, আপনাদের এখানে যে টোটাল ফ্যামিলি মেম্বার লিখতে বলেছে এটা আপনারা ফ্যামিলির হেডকে মিলিয়ে লিখবেন। ধরুন কারোর বাড়িতে 4 জন মেম্বার আছে টোটালে, তো এখানে 4 লিখতে হবে ফ্যামিলি হেডকে নিয়েই, এটা নয় যে ফ্যামিলি হেড বাদ দিয়ে। এবং এখানে প্যান কার্ডের নম্বরটা যদি থাকে তো এখানে প্যান কার্ডের নম্বরটা দিয়ে দিবেন। এবারে কথাটা হচ্ছে এটাই যে আপনারা এখানে মূলত কার ডকুমেন্টগুলো দিবেন বা কার ইনফরমেশনগুলো এখানে পুট করবেন। এখানে অ্যাপ্লিক্যান্ট নেমে যার নাম লেখা থাকবে মূলত এখানে তারই সব ইনফরমেশনগুলো লিখতে হবে, যেমন আধার কার্ড, রেশন কার্ডের নম্বর, মোবাইল নম্বর, যাবতীয় কিছু এই আবেদনকারীরই দেওয়া আছে। তো এখানে আপনারাও এখানে যে লিখবেন গ্রাম অথবা ওয়ার্ড কিংবা যে প্যান কার্ড কিংবা এখানে যাবতীয় কিছু সকল কিছু আবেদনকারীর নামে লিখবেন। এটা নয় যে এখানে যে লেখা আছে ফ্যামিলি হেডের অনেক সময় দেখবেন ফ্যামিলি হেড এবং আবেদনকারী একই ব্যক্তি হয়ে থাকবে, তো তখন কোনো অসুবিধা নেই। কিন্তু তখন যদি ব্যক্তি আলাদা হয়ে থাকে, ধরুন ফ্যামিলির হেড এবং আবেদনকারী, তখন কেবল আপনারা আবেদনকারীর জিনিসগুলো এইগুলোতে লিখবেন। এবারে আপনারা এখানে আপনাদের ভোটার কার্ডের নম্বরটা দিয়ে দিবেন এবং এখানে আপনারা আপনাদের বিধানসভার নম্বরটা দিয়ে দিবেন। যেমন আপনাদের বিধানসভার নাম থাকে এবং তার সাথে একটা নম্বর থাকে, তো সেই নম্বরটা এখানে দিতে বলছে এবং এখানে আপনাদের পার্ট নম্বর এবং এখানে সিরিয়াল নম্বর সকল কিছু দিতে হবে। তো এইগুলো আপনারা কোত্থেকে পাবেন, আই বাটনে এবং ভিডিওর শেষে এবং ভিডিও ডিসক্রিপশানে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখানে ক্লিক করে ওই ভিডিওটা দেখে নিতে পারবেন। দিলে আপনারা ওখান থেকে এই সকল কিছু পেয়ে যাবেন। এবং এখানে আপনাদের যদি স্বাস্থ্যসাথীর কার্ড থেকে থাকে তার নম্বরটা এখানে দিয়ে দিবেন, সেটা 17 সংখ্যার হয়, এখানে সেটা লেখা আছে। আর এখানে দেখুন একটা ক্যাঁচির চিহ্ন দেওয়া আছে, এগুলোতে আপনাদের কিছু করার নেই, এটা আপনাদের কেটে ফেরত দেওয়া হবে, এখানে মূলত সেটাই বলা হয়েছে। তো এখানে আপনারা কিছু করবেন না। এবারে দ্বিতীয় পৃষ্ঠাটা দেখিয়ে দিচ্ছি। এবারে এখানে বলছে হ্যাঁ নাতে উত্তর দিতে, আপনাদের যদি হ্যাঁ হয় তো হ্যাঁ করবেন, যদি না হয় তো না করবেন। এখানে মূলত আপনারা যদি হ্যাঁ করেন কোনো একটাও যদি অপশান, তাহলে আপনারা মূলত আয়ুষ্মান ভারতের সুবিধাটা নিতে পারবেন না। এখানে প্রথমেই বলা হচ্ছে আপনার বাড়ির ফ্যামিলি ইনকাম 8 লাখের উপরে, যদি হ্যাঁ হয় তো হ্যাঁ, যদি না হয় তো না।
তারপর এখানে বলছে আপনাদের বাড়ির কোনো মেম্বার কি ইনকাম ট্যাক্স দেন, যদি হ্যাঁ হয়তো হ্যাঁ, যদি না হয়তো না। তারপর এখানে বলছে SIR 2026-এ আপনাদের নাম কি ডিলিট আরও হয়ে গিয়েছে, এটা যদি হয়ে গিয়ে থাকে তো হ্যাঁ অথবা না। তারপর এখানে বলছে নামটা কি SIR ট্রাইব্যুনালে পেন্ডিং আছে, যদি হ্যাঁ হয়তো হ্যাঁ, যদি না হয়তো না। এবং তারপরে বলছে আপনাদের নামটা কি CA-তে পেন্ডিং আছে, যদি হ্যাঁ হয়তো হ্যাঁ, যদি না হয়তো না। তারপরে এখানে বলছে আপনাদের নামটা কি ডিলিট করে দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি লিস্ট থেকে, যদি হ্যাঁ হয়তো হ্যাঁ, যদি না হয়তো না। তারপরে এখানে বলছে বাসিন্দা কি স্থায়ীভাবে স্থানান্তরিত হয়ে গেছে, যদি হ্যাঁ হয়তো হ্যাঁ, যদি না হয়তো না। এবারে এখানে একটা সই করতে হবে, অথবা কেউ যদি সই করতে না পারেন তাহলে টিপ সই দিলেও হবে, এবং এখানে একটা টিক চিহ্ন মারতে হবে, দিলেই আপনাদের কাজ কমপ্লিট। এবারে এই যে সকল আছে নিচেরগুলো, এগুলো সব অফিসারদের জন্য আছে। এবারে বলে দিই এটা আপনারা কোথায় জমা দিবেন এবং সাথে কী কী ডকুমেন্ট দিতে হবে। এর সাথে আপনারা জমা দিতে পারেন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথীর কার্ড, এগুলোর 1 কপি করে জেরক্স। বর্তমানে এগুলোই আপনাদের দিতে হবে, এছাড়া আর কিছু দরকার নেই বর্তমানের জন্য। পরবর্তীকালে যদি কিছু আপডেট আসে আমি সেটা আপনাদের জানিয়ে দিব। এবং এটা আপনারা কোথায় জমা দিবেন, আপনাদেরকে মেম্বার অথবা আশাকর্মী যারা আপনাদেরকে এই ফর্মটা দিবেন আপনারা তাদেরকে জমাটা দিতে পারেন। অন্যথায় আপনারা গ্রাম পঞ্চায়েতে অথবা বিডিও অফিসে অথবা পৌরসভাতে এই সকল জায়গাগুলোতে আপনারা সরাসরি গিয়ে জমাটা দিয়ে দিতে পারেন। আশা করি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। তাও আপনাদের যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয়ে গিয়ে থাকে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। এবং ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে হাইপ, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।